এই গাড়ির মধ্যে এই দোকানটা পুরো সাজানো। রেগুলার গাড়ি নিয়ে আসেন, এখানে সমস্ত কিছু রেডি করেন? হ্যাঁ, মানে যা যা রেডি করার এখানেই করেন নাকি বাড়ি থেকেও কিছু করে নিয়ে আসেন? না আমাদের মেনলি বানানোটা পুরো এখানেই হয়, আর যেগুলো প্রিপারেশন থাকে যেমন ম্যারিনেশন এইগুলো সব আগে আমাদের বাড়ি থেকে করে আনা হয়। আচ্ছা, আপনারা দুজনে পরস্পর কে হবে সেটা বলুন। বান্ধবী। দুই বান্ধবী, হঠাৎ আপনাদের মাথায় এইটা এলো কেন? মানে অন্য অনেক কিছু হঠাৎ এইরকম একটা বুক দিয়ে এলো কেন? মানে আমরা দুজনেই রান্না করতে ভালোবাসি, নানা ধরনের কুজিন বানাতে ভালোবাসি। দুজনাদের মানে একটা হয় না যে ফুডই আমাদের লাভ ল্যাঙ্গুয়েজ, এরকম ব্যাপার। খেতেও ভালোবাসি, খাওয়াতেও ভালোবাসি, ওই জন্য দুজন মিলে একটা প্ল্যান করলাম যে এমন কিছু কলকাতার রাস্তায় আনা যাক যেটা মানে সহজে পাওয়া যায় না। গালাউটি কাবাব রেস্টুরেন্টে তো ইজিলি অ্যাভেলেবেল, লখনৌ রেস্টুরেন্টগুলোতে, কিন্তু স্ট্রিটে ওটা অ্যাভেলেবেল না। দেখুন লোকে চাকরি বাকরি করে, উনি ম্যারেড, ওনার হাতে সময় আছে, হাউস ওয়াইফ, ওখান থেকে উনি এলেন। আপনি তো চাকরি বাকরি না করে পুরো এটাই চলে মানে আমি চাকরি করতাম, ঠিক আছে, আমি এত বছর চাকরি করেছি, তারপরে আমি চেয়েছিলাম যে নিজের কিছু করতে, আর ফুড রিলেটেডই কিছু করতে, কারণ যে জিনিসটা আমি জানি ভালো, আমার মনে হয় যে সেটা বিজনেস করাটা ইজি হয়। ভেরি গুড। কিন্তু এই অভিনব বুদ্ধিটা করতে গেল, যেটা ছোট হাতি, মানে যাকে বলি আমরা নর্মাল বাচ্চা হাতি, তাকে আপনারা হঠাৎ দোকান বানালেন। অ্যাকচুয়ালি ব্যাপারটা যে ফুড ট্রাকের যে এখন আইডিয়াটা, এটা ভীষণ এখন মানে চলছে কলকাতার রাস্তায়। ফুড ট্রাক মানে এই দিকটা হয়তো কম, কিন্তু আমি যেখানে অ্যাকচুয়ালি আগে থাকতাম নিউ টাউনে, ওখানে ফুড ট্রাক কিন্তু ভালো রকম চলছে। আর ফুড ট্রাক মানে ইজি, মানে কোনো একটা জিনিস যেটা আমি সহজে নিয়ে যাওয়া করতে পারবো, ঠিক আছে, কোনো একটা দোকানের ঝামেলা নেই যে সেইখানেই আমাকে পার্টিকুলারলি থাকতে হবে। ফুড ট্রাকটা ইজিলি দাঁড় করানো যায়। আপনার নাম কি? ছন্দা মণ্ডল। ছন্দা মণ্ডল। ছন্দা মণ্ডল। আপনার নাম? মনীষা মাল। মনীষা মাল আর ছন্দা মণ্ডল। আচ্ছা, আমি মানে আপনারা তারা অনেক দিনের বন্ধুত্ব। হ্যাঁ, বাহ, ভেরি গুড, এটা খুব ভালো লাগলো। আপনাদের দোকানের বয়স কত? 6 মাস হতে চললো। 6 মাস। আপনাদের দোকানে কি কি পাওয়া যায়? আমাদের মেন হলো দোকানের মানে অ্যাট্রাকশন হলো মাটন গালাউটি কাবাব, যেটা লখনৌই একটা কাবাব। আর এছাড়া চিকেন চাপলি কাবাব আছে, বাটার চিকেন কাবাব, নানা ধরনের কাবাব, আচারি কাবাব, মোমো, স্যান্ডউইচ, এগুলো পাওয়া যায়। আপনাদের সব থেকে মানে পেটেন্ট কোনটা? বাটার গালাউটি কাবাব। এই হচ্ছে আপনার চিকেন মোমো, তার সাথে থাকছে সস, আর ওপরে কি ওটাকে মেয়োনিজ দিয়েছেন নাকি? এমনি ক্রিম মেয়োনিজ দেওয়া আছে। আর এই হচ্ছে স্যুপ। আমাদের পিওর চিকেন স্যুপ হয়, আমাদের কোনো কর্নফ্লাওয়ার কিছু ইউজ হয় না। মানে স্যুপে কর্নফ্লাওয়ার ইউজ হয়? না না, পিওর শুধু হলো গিয়ে পেঁয়াজ, আর যদি কখনো ক্যাবেজ থাকে ক্যাবেজ, ঠিক আছে, আর চিকেন, আর কিছু। চিকেন মোমো রেডি। তোমার বাড়ি কোথায়? কাকদ্বীপে। কাকদ্বীপ থেকে এখানে একটু মোমো খেতে? না, আমি এসেছিলাম পার্ক স্ট্রিটে এসেছিলাম, আমার ক্লাস ছিল, ওখান থেকে বাড়ি ফিরছি এখন। এখন কাকদ্বীপ যাবে? হ্যাঁ। কেমন খেতে বাবু? ভালো। ভালো। ফার্স্ট টাইম এখানে খাচ্ছি। ফার্স্ট টাইম। ভেরি গুড। তোমার ভিডিওটা আমি কিন্তু ছাড়বো আমার চ্যানেলে, অসুবিধা নেই তো কোনো? এটা হচ্ছে চিকেন স্যান্ডউইচ। আসলে এই দোকানটাতে আমরা আসবো বলে অনেক দিন ধরেই মানে টার্গেট করেছিলাম, ওনাদের সাথে কথা হয়েছিল কয়েকবার, কিন্তু আসবো করে আসা হচ্ছে না। একদিন আসতে গেছি, প্রচণ্ড বৃষ্টি এসে গেছে, আজকেও যথারীতি বৃষ্টি এসে গেছে। তো তার সত্ত্বেও আমরা চলে এসেছি দোকানে। ওনারাও বললেন যে বৃষ্টির জন্য দোকান খুলতে ওনাদের একটু লেট হয়েছে। তো এখানে যে খাবার দাবারগুলো পাওয়া যায় আপনাদেরকে সেগুলো যতগুলো পারছি দেখাচ্ছি। যেহেতু আজকে বৃষ্টি আছে, কাস্টমার একটু কম আছে, তো তার জন্য খাবার দাবার ওনারা খুব বেশি রেডি করতে পারছেন না। আর আমরা যেটা খাবো বা যেগুলো অ্যাভেলেবেল আপাতত আছে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন। চাপলি প্লেটটা রেডি করবেন। চাপলি মিন্স চ্যাপটা, ওই জন্য এটাকে চেপতে থাকতে হবে। এইটা আমি সাধারণত মাটন খাই না, আমার বারুন। এইটা চিকেনের প্রিপারেশন, পুরোটা ঘি দিয়ে ভাজা। জাস্ট একটুখানি আগে খেয়ে আপনাদের বলছি কীরকম লাগাচ্ছে। এর সঙ্গে আছে যেটা ধনেপাতার চাটনি, শসা,
পেঁয়াজ আর লেবুর রস। বেশ ভালো। এই সসটা দিয়ে খেলে এটা আরো বেটার লাগবে। বেশ ভালো। এই মানুষকে একটু খাবো। আমি মনুষ্কের সসটা দিয়ে আমি একটু লেবুর রস দিচ্ছি। চিকেন চাপলি কাবাব, আমি এটাও টেস্ট করলাম। মটন গালাউটি, মটন গালাউটি কাবাব, চিকেন চাপলি কাবাব, দুটোই কিন্তু ভালো টেস্ট। আমি চিকেন খাই না, সেটা আপনারা জানেন, তার সত্ত্বেও বলছি চিকেন চাপলি কাবাবটা কিন্তু দারুণ লেগেছে আমার, মানে বেটার দ্যান মাটন। আমার কিন্তু এটা বেশি ভালো লাগছে। ও মাটন খেতে ভালোবাসে, আমি মাটন খাই না। আমি চিকেন খেতে ভালোবাসি, ও চিকেন খাই না। তো ও যখন চিকেন খেয়ে প্রশংসা করে তাহলে জানেন জেনুইন খেতে ভালো হয়েছে। মানে এটা হলো অ্যাকচুয়ালি আমাদের মাটনের মিক্স একটা গালাউটি কাবাবের। এটার মধ্যে মিন্স মাটন আর আপনার ফ্যাট মাটনের মশলা আর আপনার রসুন, এই জিনিসগুলো আছে। গালাউটির মশলা সাধারণত 5-6 রকমের মশলা, 16 রকমের মশলা দিয়ে তৈরি হয়। আর আমরা নুন আগে থেকে দিই না। হ্যাঁ, নুন দিলে কি ওই জল কেটে যায়, তাই না, জন্য নুন দিলে আমাদের মনে হয় যে মানে ঠিকঠাক মশলাটা যখন মানে ফ্যাটটার জন্য এই নুনটা যখন দেয়া হয়, মানে যখন এখন দেয়া হবে তখন না মশলাটাই ভালোভাবে মেশে। বাট যদি আগে থেকে দিয়ে দিই, আমার ঠিক মনে হয় যে আমি নিজে যখন ট্রাই করেছি, মানে জিনিসটা মশলাদারটা আমার অতটা ঠিক লাগে না। এটা আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স। হালকা স্ম্যাশ করে নেব। এটা মাটনটা করছেন তো? হ্যাঁ, এটা মাটনটা। এটা হচ্ছে মাটন গালাউটি কাবাব। আমাদের ঘি ইউজ হয়। আচ্ছা, এই দেখুন ঘি ব্যবহার হচ্ছে এটা। গালাউটি কাবাবে ঘি দিয়ে তৈরি হয়, গালাউটি কাবাব ইয়ে দিয়ে তৈরি হয় না, তেল দিয়ে। এটার খুব ভালো গন্ধ। আমরা চেষ্টা করি সব ব্র্যান্ডেড জিনিস ইউজ করার, মানে আমাদের তেলও আপনি দেখতে পাবেন জীবর গোল্ড ইউজ হচ্ছে, আমরা ঘিও গোল্ড টাচ, কখনো আমাদের ওই রেড কাউ এইসব ইউজ হয়। এটা একটা স্লো কুক হবে। আচ্ছা, ও মানে এটা খুব ধিমে আছে হবে জিনিসটা? হ্যাঁ, একদম ধিমে আছে হবে, তবেই এটা মানে গালাউটি কাউ স্লো কুকই হয়। এখানে ফোন নাম্বার আছে, গড়িয়া অঞ্চলে যারা আছেন, যারা গড়িয়া, পাটুলি বা ধরুন কামালগাছি, ঢালাই ব্রিজ, এই চত্বরের মধ্যে যারা আছেন মোটামুটি 2 কিলোমিটারের মধ্যে, তারা এই নাম্বারে ফোন করে কিন্তু এখান থেকে খাবার অর্ডার করতে পারেন। কাস্টমারদেরকে বলবো এটাই যে কাস্টমাররা আসুক, গালাউটি কাবাব খেয়ে যাক। আমি আশা করবো তাদের ভালোই লাগবে। এইসব জিনিস তো সবাই রেস্টুরেন্টে খায়, মুঘল রেস্টুরেন্টে, একবার স্ট্রিটে খেয়ে দেখুক, আশা করি তাদের শুধু গালাউটি কাবাব খেতে বলবেন, আর কিছু খেতে বলবেন না? আমি এখানে গালাউটি কাবাব বলবো, কারণ আমার কাস্টমাররা সবসময় গালাউটি কাবাবই বেশি রেকমেন্ড করে। ঠিক আছে, আর তাছাড়া আর একটা ইউনিক জিনিস আমি ট্রাই করতে বলবো, চাপলি কাবাব তো আছেই, বাটার চিকেন কাবাবটা। আচ্ছা, বাটার চিকেন কাবাব সব জায়গায় পাওয়া যায় না, আমি যতদূর দেখেছি। ওটা ট্রাই করতে পারেন, ওটাও আমাদের একটা মোস্ট মানে বেস্ট সেলিং প্রোডাক্ট চিকেন কাবাবের মধ্যে। এনাদের এই দোকানে যে ধরনের কাবাব বা যে ধরনের আইটেম আছে আমি দেখছিলাম, এই আইটেমগুলো কিন্তু স্ট্রিট ফুডে নেই। স্ট্রিট ফুডে আমরা তো স্ট্রিট ফুড অনেক কভার করেছি, স্ট্রিট ফুডে এই আইটেম বিক্রি হয় না। ওনাদের এটা একটা অভিনব। আপনারা আসুন, আপনারা হোটেলে গিয়ে খেলে 4 ডবল দাম দিয়ে আপনাদের খেতে আসুন। আমার দাবি রইল আপনারা এখানে এসে খেয়ে যান, খেলে বুঝতে পারবেন যে হোটেলের থেকে কোনো অংশে কম নয়। আর সবথেকে বড় কথা, আমার এটা সবথেকে ভালো লেগেছে, দুজন শিক্ষিত মহিলা, সুন্দরী দুজন শিক্ষিত মহিলা, তারা এইভাবে স্ট্রিটের ওপর এরকম একটা অভিনব কায়দায় দোকান করেছেন এবং সেই বিজনেসটা করে নিজেরা স্বাবলম্বী হতে চাইছেন। এটা একটা অভিনব। আপনারা আসুন, খেয়ে বলুন আমরা ঠিক বলছি না ভুল বলছি, মন্তব্য কিন্তু চাই। একটা 39 আর একটা 108। 108 মানে এই কাবাবটা চিকেনের কি কাবাব? চাবলি কাবাবটা কত দাম? ওটা 79 রুপিস। আমি একদম খেয়েছেন 39। আর মাটন গালাউটি কাবাব সিঙ্গেল। খাওয়া দাওয়া কমপ্লিট, টাকা পয়সা দেওয়া হয়ে গেছে, খুব ভালো লেগেছে খাবার। দ্বিতীয় কথা বলে দিচ্ছি, আবার আসবেন,
ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন। আর যারা এখনও চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো আমাদের দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো থাকবেন।